আচ্ছা দাসী, বলতো এ পৃথিবীতে কে বেশি সুন্দরী? নিশ্চয়ই আমি, তাই না? রূপে গুণে সব দিক থেকেই আমি পৃথিবীর সেরা সুন্দরী, তাই না দাসী? আর দেখছিস আমার গায়ের রং কাঁচা হলুদের মতো। আমি খুবই সুন্দরী, তাই না দাসী? কিরে, কথা বলছিস না কেন? মানে রানীমা, কিভাবে যে বলবো? আরে বল বল, অত ভাবা চিন্তা করার কোনো দরকার নেই। না মানে রানীমা, আমি শুনেছি মায়ানগরের একটি মেয়ে আছে, সে মেয়ের নামও মায়া। সে মেয়ে নাকি খুবই সুন্দরী, সে নাকি আপনার থেকেও সুন্দর। আরে কি বলছিস তুই? আমার থেকেও সুন্দরী? না, সেটা হতেই পারে না। আমি পৃথিবীর সেরা সুন্দরী। ঠিক আছে, তুই এখন এখান থেকে যা। আমি আমার কথা বলা টুনি পাখির কাছে জিজ্ঞাসা করে দেখি। আচ্ছা টুনি পাখি, বলতো পৃথিবীতে কে বেশি সুন্দরী? ওই দাসী বলছিল মায়ানগরের একটি মেয়ের নাম নাকি মায়া, ও নাকি আমার থেকেও সুন্দরী। আচ্ছা তুই বলতো কে বেশি সুন্দরী, আমি না মায়া? হ্যাঁ রানীমা, দাসী ঠিক কথাই বলেছে। মায়ানগরের মায়া আপনার থেকেও বেশি সুন্দরী। কি, তুইও বলছিস মায়ানগরের মায়াই আমার থেকে বেশি সুন্দরী? আচ্ছা ঠিক আছে, ওই মায়ানগরে কিভাবে যেতে হয়, কোন দিকে, আমাকে সব খবর এনে দে। কেন রানীমা, সে খবর দিয়ে আপনি কি করবেন? সে যা করার তাই করব, তুই যা। কিছুক্ষণ পর কথা বলা টুনি পাখি রানীকে সব খোঁজ খবর এনে দেয়, আর রানীও সে মায়ানগরের উদ্দেশ্যে রওনা হয়। আচ্ছা, এখন তুমি যাও, আমাকে নিতে আসতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। এখন তুমি এখান থেকে যাও। আর শোনো, তার দরবারে গিয়ে কারো কাছে বলবে না আমি এখানে এসেছি। আর যদি তুমি বলো তাহলে তো তোমাকে আমি দেখে নেব, এ কথা যেন কেউ জানতে না পারে আমি মায়ানগরে এসেছি, ঠিক আছে? শোন দিদি ভাই, ঘরে পানি নাই, যা তো দিদি ভাই পুকুর থেকে একটু পানি নিয়ে আয়। রান্নার পানিও নেই, খাওয়ার পানিও নেই। যা দিদি ভাই, একটু পানি নিয়ে আয়। শোন, সাবধানে যাবি, বুঝেছিস? আর কোথাও যাবি না, পুকুর পাড়ে যাবি, পানি নিয়ে বাড়ি চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে দাদি, আমি এক্ষুনি গিয়ে পানি নিয়ে আসছি, আর এসে আমি রান্না করব। ঠিক আছে দিদি ভাই, তুই যা, তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে দাদি, আমি যাব আর আসবো। এখানে তো আমি নেমে পড়লাম, এটা নাকি মায়ানগর, কিন্তু মায়া যে কোথায় আমি কিভাবে খুঁজবো? দেখি কাউকে পাই কিনা, যদি কাউকে পাই জিজ্ঞাসা করব মায়ার বাড়িটা কোথায়। ওই তো
ওই তো একটা মেয়ে এদিকে আসছে, ওর কাছে জিজ্ঞাসা করব মায়ার বাড়িটা কোথায়। আচ্ছা শোনো। হ্যাঁ বলুন। শোনো, আমার খুবই পানি পিপাসা লেগেছে, আমাকে কি তুমি একটু পানি দেবে? হ্যাঁ হ্যাঁ, কেন দেব না। নিন, আপনার যত মন চায় তত পানি খেয়ে নিন। এরপর মায়া রানীকে পানি খেতে দেয়। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মায়া। আর এটা নিশ্চয়ই মায়ানগর। হ্যাঁ, এটা মায়া। এই মায়াকে আমাকে যেভাবেই হোক মেরে ফেলতে হবে, কিন্তু কিভাবে মারবো ওকে আমি? পেয়েছি, বুদ্ধি পেয়েছি। আচ্ছা শোনো, অনেক গরম পড়েছে তো, তাই আমার খুবই গরম লাগতেছে। তাই তুমি কি আমাকে একটা পুকুর দেখিয়ে দিতে পারবে? আমি একটু গাটা ভেজাবো, আমার খুবই গরম লাগতেছে। হ্যাঁ আছে। আর আপনি কে, কোথা থেকে এসেছেন? সে আমাকে তুমি চিনবে না। এখন তুমি আমাকে একটা নদী বা পুকুর দেখিয়ে দাও। আচ্ছা চলুন আমার সাথে। এরপর মায়া রানীকে নিয়ে পুকুর পাড়ে যায়। আর পুকুর পাড়ে গিয়ে এই তো পুকুর, নিন আপনি পুকুর থেকে গাটা ভিজিয়ে আসেন। এ পুকুরের পানি খুবই ভালো। আমাদের এই গ্রামের মানুষেরা এই পুকুরের পানি দিয়ে রান্না বান্না করে, গোসল করে। এরপর মায়া যখন পুকুর পাড়ে গিয়ে পুকুরের কথা বলছিল, তখন রানী পিছন থেকে একটা লাঠি দিয়ে মায়ার মাথায় আঘাত করে। আর তখন মায়া নিচে পড়ে যায়। আর রানী ভাবে মায়া মরে গেছে। আর রানী তখন সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর একটা পরী মায়াকে এসে বাঁচিয়ে নেয়। আচ্ছা, তোমার কি হয়েছিল? তুমি কেন পুকুর পাড়ে অজ্ঞান হয়ে পড়েছিলে? আর তোমার মাথায় আঘাতের দাগ কি হয়েছিল বলো আমাকে। এরপর মায়া পরীর কাছে সব কথা খুলে বলে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। ও নিশ্চয়ই এ রাজ্যের রানী। ওর একটা শাস্তি পাওয়ার দরকার। ও খুবই বেড়ে গেছে। তুমি চলো, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি। শোনো, আমি তোমাকে একটা জাদুই আয়না দিচ্ছি।
এ জাদুই আয়না তোমার কাছে রেখে দেবে। এটা সবসময় ব্যবহার করবে না। এটা যখন তুমি খুবই বিপদে পড়বে তখন তুমি এই আয়নার দিকে মুখ করে আমাকে স্মরণ করবে, আর আমি এসে তোমাকে দেখা দেব। ঠিক আছে পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার এত বড় একটা উপকার করেছো, আমার জীবনটা তুমি বাঁচিয়ে দিয়েছো। এরপর পরি সেখান থেকে চলে যায়। ওদিকে রানী, যাক, মেয়েটাকে আমি মেরে ফেলেছি, আর এ কথা কেউ জানে না। এখন আমি খুবই শান্তি পেয়েছি, আর এখন আমি পৃথিবীর সেরা সুন্দরী। এখন আর কেউ বলতে পারবে না আমার থেকে মায়া বেশি সুন্দরী। মায়াই তো নেই, তাহলে কিভাবে বলবে মায়া বেশি সুন্দরী? আমি ওকে মেরে ফেলেছি, এখন পৃথিবীর সব থেকে সেরা সুন্দরী আমি। রানীমা, রানীমা, আরে কি হয়েছে? রানীমা, মায়ানগরের মায়াকে কে যেন মেরে নদীর ঘাটে ফেলে রেখেছিল, আর ভাগ্যের খেলায় মায়া বেঁচে গেছে। মায়াকে এক পরী বাঁচিয়ে নিয়ে এসে। কি? ও বেঁচে আছে? ও মরেনি? কেন রানীমা, ও মরবে কেন? এ কথা বলছেন কেন আপনি? মানে কিছু না, তুই যা এখান থেকে। কি যেন রানীমা কেন যে এরকম কথা বলছে বুঝি না কিছু। যাকগে।